এরা সব রাজাকারের নাতিপুতি। ৭১ ওই দেশটা সৃষ্টি হতো না ভারত না থাকে। বাংলাদেশ কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায়? সম্প্রীতি বিনষ্ট এবং সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর কারণে জনরোষের মুখে পশ্চিম বাংলার জোকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর যত সব উদ্ভট এবং উস্কানিমূলক মন্তব্য করতেন তারা টানা কয়েক মাস বাংলাদেশ এবং বাঙালি নিয়ে হিংসাত্মক মন্তব্যের প্রভাব পড়ে খোদ পশ্চিম বাংলায়, বিশেষ করে কলকাতা নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্যে স্মরণকালের ধস নামে। আবারও বলছি, না পোষালে বেরিয়ে যান। সেকুলারদের বলছি, ভারতে না পোষালে গেট আউট। আপনার পাড়ায় যে শয়তান বিজেপি সারাদিন হিন্দু মুসলমান করে বাঙালির মধ্যে বিভাজন করেছে, সে আপনার পঞ্চায়েত প্রধান হোক, সে কাউন্সিলর হোক, সে এমএলএ হোক, সে মন্ত্রী হোক, আপনারা নিজেরাই কমপ্লেন করলেই তারা ফেঁসে যাবে। ছাল চামড়া উদুম করে দেবো এবার আমরা। দেখে দেখে গুনে গুনে বেছে বেছে বিজেপির যে ইললিগাল মাইগ্রেন্টগুলো আছেন, মমতা ব্যানার্জি মুখে বলেছে খেলা হবে, দিয়ে ধুমধাম করে কিছু নাচ গান হয়ে গিয়ে খেলা হবে, ওটা নোংরামি হয়, ওটা খেলা হয় না। শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতিতে মোদী সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থানের ফলে গভীর সংকটে পড়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত দলের হাজার হাজার নেতাকর্মী। বিভিন্ন রাজ্যে চালানো ধরপাকড় এবং পুশব্যাক কার্যক্রমের কারণে এই নেতারা এখন দিশেহারা অবস্থায় আছেন। বাংলাদেশের সাথে দ্বন্দ্ব লাগিয়ে এবার শেষ রক্ষা হলো না সেই শুভেন্দু এবং সেই বাটপার হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের। ভারতের জনগণে খেপে গিয়ে তাদেরকে এবার ভারত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেই শুভেন্দু এবং ময়ূক রঞ্জন ঘোষকে, যাদের কারণেই বাংলাদেশ আর ভারতে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আর ভারতের ব্যবসা বন্ধ হয়েছে। এই দুটি লোকের কারণে ভারতের ব্যবসায়ীরা এখন রাস্তায় বসতে যাচ্ছে, যাদের এখন কোনো ইনকাম নেই, শুধু এই শুভেন্দু কুলাঙ্গার আর বাস্টার্ড ময়ূক রঞ্জন ঘোষের কারণে। এদিকে আওয়ামী লীগের কোনো নেতা পেতার আর ভারতে জায়গা হচ্ছে না। শেখ হাসিনাও ভারতে থাকতে পারবেন না, কেননা ভারতের যে সাধারণ মানুষ আছে তারা এখন খেপে গিয়েছে। মোদী সরকার কাকে রক্ষা করবে, শেখ হাসিনাকে নাকি তার নিজের গতিকে? যদি সে ক্ষমতায় থাকতে চায় তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বিদায় করতে হবে। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বা আর বাংলা চ্যানেলের ময়ূক রঞ্জন ঘোষের বিতর্কিত এবং অসত্য তথ্যে বিভেদের আগুন ছড়ায় হিন্দু মুসলিমদের মাঝে, ফলে সেখানকার জনগণই প্রতিরোধের উদ্যোগ নেয় এ দুই গুজব সৃষ্টিকারীকে। রাস্তায় নামে পশ্চিমবাংলার হিন্দু মুসলিম সব ধর্মের জনগণ। ময়ূক রঞ্জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলার সম্প্রীতি বিনষ্টকারী ময়ূক রঞ্জনের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সম্প্রতি তাদেরকে নিয়ে এক বিশেষ খবরের সরব সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে জানা যায় আর বাংলার উপস্থাপক ময়ূক রঞ্জন নাকি বোরকা পরে পালিয়ে বেড়াচ্ছেন। আর বাংলাদেশ এবং মুসলমানদের নিয়ে নানা সময় কটাক্ষ করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাড়ি গোঁফ রেখে নাকি আত্মগোপনে চলে গেছেন। আমি বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না, সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। এ দুই উস্কানিদাতার বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভ আরো বেড়ে যায় যখন চারিদিকে মোদি হটাও ভারত বাঁচাও স্লোগানে উত্তাল হয়। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোতে উস্কানি দেয় তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ ভারতের জনগণ। তাই নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির ওপর চড়াও হন ভারতের হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ। এমনকি বিজেপির অনেক নেতাকর্মীকেও দেখা যায় মোদি হটাও আন্দোলনের নেতৃত্ব দিতে। এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে পুরো ভারতীয়রা করবে।
পশ্চিমবাংলার প্রথম সারির এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে 260 জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গে ধর্মীয় উস্কানি সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সারা পশ্চিমবাংলায়। ইতোমধ্যে তারা নাকি জনতার হাতে মার খেয়ে পালিয়েছেন। আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। বিভিন্ন গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সেদেশের হিন্দু নাগরিকরাই। ময়ূক ও শুভেন্দু নাকি সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিলেন। আরে শুনতে পাচ্ছি, এখন অব্দি শুনতে পাচ্ছি, মিসাইল অ্যাটাক হলে আর শুনতে পাবো না। এখানেই শেষ নয়, বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে নয়, পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে যান সেখানকার ব্যবসায়ীরা। পাকিস্তান, আই লাভ ইউ পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, এই সমস্ত কিছু আপনারা বলছেন কি বলছেন না? আপনারা কি পাকিস্তানকে ভালোবাসেন? জানা যায়, পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে ময়ূক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর খেপেছেন সাধারণ আমজনতা। এক পর্যায়ে তাদেরকে গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করেন ভারতীয় নাগরিকরা। একদম অপদার্থ যে ময়ূক রঞ্জন ঘোষ এই বাংলাতে অশান্তি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত চালাচ্ছে। রাজ্যে চালানো ধরপাকড় এবং পুশব্যাক কার্যক্রমের কারণে এই নেতারা এখন দিশেহারা অবস্থায় আছেন। সূত্র জানায়, ভারতের নিরাপত্তা বাহিনী সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব প্রমাণ না থাকলে কাউকে আর ভারতে থাকতে দেয়া হবে না। আগামী আগস্ট থেকে অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করেছে দেশটি। এমন প্রেক্ষাপটে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন নিরাপদ বিকল্প আশ্রয় খুঁজে মরিয়া হয়ে উঠেছেন। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের দেশ ত্যাগ করতে হবে, না হলে আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার ও দেশে পাঠানো হবে। নিরাপত্তার শঙ্কা থাকলে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল সহ ভারতের অন্তত 8টি রাজ্যে আশ্রয় নিয়েছেন বাংলাদেশি আওয়ামী লীগ নেতারা। একজন কেন্দ্রীয় নেতা বলেন, আমরা প্রাণ ভয়ে দেশ ছেড়েছি। ভারতের বর্তমান নীতিতে আমরাও এখন চরম অনিশ্চয়তায়। আশ্রয় প্রার্থী নেতাদের অনেকে ইতোমধ্যেই ভারতে নিরাপদ আশ্রয় না পেয়ে আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। তবে বেশিরভাগ নেতার সে সামর্থ্য বা সুযোগ নেই, ফলে তারা ভারতের ভেতরেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের একাধিক সদস্য জানান, ভারত ছাড়ার চাপ এতটাই বেড়েছে যে নেতাকর্মীদের মনে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। তবে দেশে ফেরাও জীবনের জন্য হুমকি স্বরূপ। অন্য এক সূত্রে জানা গেছে, ভারতে আশ্রয় নেওয়া নেতারা তাদের এই দুশ্চিন্তার কথা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানালে তিনি সবাইকে দেশে ফিরে যেতে নির্দেশ দেন। কিন্তু নেতাকর্মীদের মতে দেশে ফিরে গেলে হয়রানি ও জীবনের ঝুঁকি অনিবার্য, ফলে তার এই নির্দেশ তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। দেশের দৈনিক এক পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, ভারত জুড়ে বর্তমানে আওয়ামী লীগের প্রায় 1,43,000 নেতাকর্মী আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা উপজেলার নেতা ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের বহুজন। অনেকে পরিবার সহ ভারতে অবস্থান করছেন। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেন, এভাবে ধাক্কা দিয়ে কাউকে ফেরত পাঠানো আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। পুশব্যাক নয়, প্রমাণ ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাবাসন হওয়া উচিত। ভারতের অভ্যন্তরে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সামনে সময় দ্রুত ফুরিয়ে আসছে। মোদী সরকারের কড়া অবস্থান, অভ্যন্তরীণ চাপ এবং শেখ হাসিনার প্রত্যাবাসনের নির্দেশ সব মিলিয়ে আওয়ামী লীগের পালিয়ে। আপনারা সেই প্রতিবেদনটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।